আমাদের নিচের বাসায় থাকা আঙ্কেল আন্টি প্রায় সময় আমাদেরকে কমপ্লেন করতো যে মাঝরাতে তাদের চালেকে যেন ইটের কণা দিয়ে ঢিল ছুটত, মাঝে মাঝে মানুষ হাঁটার শব্দ এবং আমাদের ছাদ থেকে ওনারা অদ্ভুত সব শব্দ শুনতে পারত। ওনাদের ঘরের ঠিক সামনে আমাদের 2 তলা বিল্ডিং, আর ওনাদের এক পাশে হচ্ছে ঘন বাঁশবাগান, এতই ঘন যে মানুষ আসা যাওয়া করতে পারবে না। অন্য বাড়িঘর আমাদের বাড়ি থেকে তুলনামূলকভাবে একটু দূরেই ছিল, তাই যেসব অদ্ভুত শব্দ আঙ্কেল আন্টি শুনতেছিল রাতের বেলা সেসব শব্দ আমাদেরও শোনার কথা। স্পেশালি আমাদের ছাদ থেকে যদি এমন কোনো শব্দ শোনা যেত তাহলে আমরাই আগে শুনতাম, কিন্তু আমরা কখনো এরকম কোনো অদ্ভুত শব্দ শুনি নাই। আমরা 2nd ফ্লোরে থাকতাম, ছাদ লিটারালি আমাদের মাথার উপরে। তখন আমরা আন্টিদের বলতাম আমাদের বিড়াল আছে, হয়তো আমাদের বিড়াল ছাদে কোনো শব্দ করে বা ওনাদের চালের উপর যায় মাঝরাতে। মাঝে মাঝে আমরা বিড়াল আনতে যেতাম, হতে পারে তখন কোনো শব্দ শুনে থাকবে ওনারা, কিন্তু না। আন্টিরা আমার আম্মুকে অনেক জোর দিয়ে বোঝাতে চেষ্টা করে যে এখানে অদ্ভুত বলতে ওনারা অদ্ভুতের কথা বোঝাচ্ছে, মিনিং এইসব শব্দের পিছনে সুপার ন্যাচারালের কিছু ইনভলভমেন্ট আছে। এখানে ওনাদের রিজনিং হলো ওনারা যখন মাঝরাতে শব্দ শুনতো তখন ওনারা বের হতো দেখার জন্য যে চালের উপর কিছু আছে কিনা, আর কিছুই পেত না, কিন্তু রুমের ভেতর যাওয়ার পর সাথে সাথে এই শব্দ আবার শুরু হতো। আন্টি আপনারা কি কারে দেখছেন? তারা অনেক স্ট্রং বিলিভার যে মানুষের পায়ের শব্দই শুনতো ওনারা। এদিকে আমার আম্মু এগুলাতে মোটেই বিশ্বাস করতো না, তাই আমাদেরকে বলার মতো কিছু মনেও করতো না। একদিন শুনি আঙ্কেলের নাকি অনেক শরীর খারাপ, আর হঠাৎ করে তাড়াহুড়া করে তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আমি আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু কি হয়েছে? আরে তোর আঙ্কেল রাতের বেলায় ছাদে গেছিল, কি নাকি দেখা ভয় পাইছে, এই জন্য চলে যাইতাছে। ওমা, কি বলো, কি দেখছে? আমি কি জানি, আমি দেখছি। তারপর আঙ্কেল আন্টি চলে যাওয়ার পর নিচতলার আন্টি থেকে ওই রাতের ঘটনা শুনি। ওই দিন রাতে নাকি আবার আঙ্কেল চালে ঢিল ছোড়ার শব্দ শুনে ঘুম থেকে ওঠে, আর তিনি ঘর থেকে বের হয়ে দেখতে চেষ্টা করে যে শব্দটা আসতেছে কোথা থেকে, হুইচ প্রতি হরর মুভির ক্যারেক্টারের মতো করার সব থেকে আজাইরা কাজ, মাঝরাতে একা ইনভেস্টিগেশন করার যে ব্যাপারটা। তারপর আঙ্কেল যে জিনিসটা প্রথম লক্ষ্য করে, বাইরে চাঁদনি রাত, ওনাদের উঠান শুধু বাঁশবাগানের ছায়ায় ঢাকা, আর বাকি সব অনেক স্পষ্ট দেখা যাচ্ছিল। তখন তিনি লক্ষ্য করে যে ওনাদের চাল থেকে কোনো শব্দ আসতেছিল না এবার, কিন্তু আমাদের ছাদ থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পারতেছিল। তিনি ভাবেন বাহিরে অনেক আলো, তাই ছাদ থেকে একবার দেখে আসি। সিঁড়ি দিয়ে যত উপরে উঠে তিনি তত শব্দ বেশি শুনতে পারে। এক পর্যায়ে উনি নোটিস করেন যে তার সারা শরীর আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। সিঁড়ির এক মাথা থেকে তিনি দেখার জন্য ছাদের দিকে উকি দেয়। তারপর আঙ্কেল যা দেখেন তা দেখার পর মুহূর্তের মধ্যে ওনার হাত পা নাকি ঠান্ডা বরফের মতো হয়ে যায়। উনি দেখে এক জোড়া নুপুর পরা পা ছাদে নাচতেছে, কিন্তু কোনো বডি নেই। আমি নিচের তলা আন্টি থেকে যা শুনছি আপনাদেরকে তাই বলতে পারতেছি, এর থেকে বেশি ডিটেল অ্যাড করতে পারতেছি না, কিন্তু এটা শোনার পর আমার মাথায় যা আসে। এরপর আঙ্কেলের মতে উনি বলতেও পারে না উনি ঘরে কিভাবে গিয়েছেন, কিন্তু পরের দিন ওনার প্রচন্ড জ্বর, উনি বিছানা থেকে নামতে পারতেছিল না, আর ফ্যামিলিকে বলে যা দেখেছেন উনি। দেখার পরের দিনই ওনারা ব্যাগ টেক গুছায় বাড়ি ছাড়েন। আমার মতে ঘটনার অনেক ডিটেলস আমার আম্মু জানে, কিন্তু আমাকে কিছুই বলে নাই, তাই এই ঘটনার অনেক কিছুই আমার জন্য অজানা থেকে গেছে। ছোটবেলায় প্রায় সময় পোলাপানদের কাছ থেকে আমাদের বাড়ির সম্পর্কে বিভিন্ন মজার সব ঘটনা শুনতাম। তাদের অনেকেই প্রায় সময় আমাকে জিজ্ঞেস করতো, কিরে তাদের বাড়িতে নাকি ভূত আছে? আমি আছি, আমাকে দেখে কি তোদের ভূত মনে হয়? আমাকে ভূত লাগলে আমাকে দেখে ভয় পেয়ে তাদের হাতের ক্যান্ডিগুলো আমার দিকে ছুঁড়ে চলে যা, আই ডোন্ট মাইন্ড। আমি তাদের একজন থেকে আমাদের বাড়ি সম্পর্কে একটা মজার ঘটনা শুনি, যেটা আমি আমার ফ্যামিলি মেম্বার থেকেও শুনি। মূলত তাদের পরিচিত একজন ভাইয়া রাতের বেলায় আমাদের বাড়ির পথ দিয়ে যাচ্ছিল আর সামথিং দেখেছেন, অদ্ভুত সামথিং। আমাদের বাড়ির পথটা অনেক সরু লম্বা চড়া একটা পথ। রাতের বেলা মানুষ প্রায় সময় এই পথ দিয়ে যাওয়া অ্যাভয়েড করতো, কারণ ওই পথে কোনো লাইট ছিল না, তাই প্রায় সময় চুরি ডাকাতিও হতো। নর্মালি রাতের বেলা এই পথ এমনিতেই ভয়ের বিষয়। আর ওই দিন ওই ভাইয়াটা রাতের বেলা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, আর যেভাবে আমার ফ্রেন্ড ডিসক্রাইব করে,
ওই দিনও ওই রাস্তার মধ্যে কোনো লাইট ছিল না। ওই ভাইয়াটা এত ভয় পাইতেছিল যাইতে, কিন্তু অনেক কষ্ট করে ভয়ে ভয়ে তোদের বাড়ি পর্যন্ত ওই ভাইয়াটা যায়। উনি ঠিক তাদের বাড়ির সামনে দাঁড়ায়, আর যখন দাঁড়ায় তখন তিনি লক্ষ্য করে তাদের ছাদের উপর থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পারতেছে। এক পর্যায়ে ওনার মনে হয় তার সামনে কেউ দাঁড়ায় আছে। ক্ষণে ওনার মনে হয় জিনিসটা তার ঠিক মাথার উপরে। ভাই অনেক সাহস করে উপরের দিকে তাকান। উনি দেখেন তোদের ছাদের উপর বিরাট এক পা, আর এক পা তোদের বাড়ির পাশের বাড়িতে দাঁড়ায় আছে। জিনিসটা এতই বড় ছিল, ভাই যখন উপরে তাকায় মাথা দেখার জন্য, মাথা ছিল আকাশের ভিতরে। টাইটানন আমাদের বাড়ি। সবাই বলতো আমাদের বাড়িতে ভূত আসছে, কিন্তু গোস্ট ইজ গোস্টিং আস ফর শিওর। আমার মতে আমাদের বাড়িতে যদি সুপার ন্যাচারাল কিছু থাকতো, এতদিনে আমাদের ফ্যামিলির কেউ না কেউ বুঝতে পারতো। তাই আমার নন হরর ইনভেস্টিগেশনের মাধ্যমে যা আমি বুঝতে পারি, আমাদের বাসায় সুপার ন্যাচারাল কিছু নয়, কিন্তু আমাদের বাড়ির পাশের বাসায় কিছু থাকতে পারে। বেসিক্যালি আমাদের বাড়ির পাশে 2 বছর হয়েছে চমৎকার একটি বিল্ডিং করেছে, কিন্তু এখনো ভাড়া হচ্ছে না। 2 বছর যাবৎ ভাড়া না হওয়ার কারণে ওনারা ভাড়াও অনেক কমিয়ে দিয়েছেন, কিন্তু স্টিল এখনো ভাড়া হচ্ছে না। রিসেন্টলি গত 2 বছর পর প্রথমবারের মতো ওই ফ্ল্যাটে ভাড়া হয়। গ্যাস হোয়াট, ভাড়া হওয়ার 3 দিন পরে ওরা বাড়ি ছাড়ে। আর ওই ফ্যামিলি অনেক বড়, অনেক পোলাপাইন নিয়ে আসছিল। এত সব জিনিসপত্র নিয়ে 2 দিন থেকে বাড়ি ছাড়া, ভেরি কোয়েশ্চেনেবল। আম্মুকে জিজ্ঞেস করলে আম্মু বলে তাদের পোলাপাইনকে নাকি কে পেছন থেকে থাল্লা মারছে, এজেন্ট পেছর থেকে জোরে থাপ্পড় দিছে। ইনভিজিবল ম্যান আল্লাহ জানে। এই ঘটনার পর অনেকদিন যাবৎ মানুষ বাসা দেখতে আসা বন্ধ করে দেয়। কয়েক মাস পর একজন আসে, বাসা পছন্দ করে, ও কিছু জিনিসপত্র রেখে যায় আর কনফার্ম করে যায় যে আসবে। আমি কিভাবে জানি? আমাদের ঘরের জানালা খুললে ওদের বাড়ির লাইভ হরর ড্রামা দেখতে পারি আমি। সো নতুন ভাড়াটিয়ার কি হলো, ওনারা আসেন, ওনারা এসে দেখে ওনাদের ফ্ল্যাটে হাঁটু পানি। বাথরুম বেসিনের সব ট্যাপ অফ করা ছিল, পানি কোথা থেকে আসছে কেউ বলতে পারে না। আর ওনারাও আমার টাইপের মানুষ, ওনারা বলে যে হরর জনরাতে আমাদের কোনো কাজ নাই, পিস, এই বলে ওনারা চলে যান। As we claim no negative energy, আইতুল কুরসি পড়ি সবাই। থ্যাংক ইউ ফ্লেক্স, আল্লাহ হাফেজ, বাই বাই।